ওই শৌখিনদের কিছু দোসররা দাবি না মানার কথা বলে তাদের যে চক্রান্ত সেটি বাস্তবায়ন করতে চায়। তারা সচিবালয়ে হামলা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ষড়যন্ত্রকারীদের অনতি বিলম্বে গ্রেপ্তার আনে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। আমাদের ভাইগুলো বলছে সেগুলো আনসাররা আঘাত করেছে, তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের দুজন উপদেষ্টা আমি এবং হাসপাতাল 4 জন মিলে আনসার বাহিনীকে আহ্বান জানাই একটি বৈঠকে। তারা 7 জনের প্রতিনিধি দল আমাদের উপদেষ্টা মন্ডলী সহ একটি বৈঠকে বসে আমরা তাদের অধিকাংশ দাবি মেনে নেই। তাদেরকে বলি যে বাকি দাবিগুলো মানার জন্য কিছু সময় লাগবে। রাষ্ট্র স্থিতিশীল অবস্থা আসলে, বন্যা পরিস্থিতির উন্নয়ন হলে আমরা বাকি দাবিগুলো কিভাবে দ্রুততম সময় বাস্তবায়ন করা যায় সেই পদক্ষেপ নিব। এরপর তারা যখন এই দাবিগুলো কথা নিয়ে তাদের মাঝে ঘুরে যায়, বাকি আনসারদের মধ্যে অল্প কিছু সদস্য সেটি না মেনে আবার তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আন্দোলনের জন্য উৎসাহিত করতে থাকে। ওরা ছিল কুচক্রী। এরপরে আবার সন্ধ্যার দিকে আমরা 17 জনের আরেকটি দল নিয়ে উপদেষ্টা মন্ডলী সহ বসি। তাদেরকেও আমরা একই কথা বলি, তারাও কনভিন্স হয়। কিন্তু তারা যখন ওইখানে যায় আবার ওইখানে ওই শৌখিনদের কিছু দোসররা দাবি না মানার কথা বলে তাদের যে চক্রান্ত সেটি বাস্তবায়ন করতে চায়। এবং এভাবে তখন রাত 9টা থেকে 10টা বেজে যায়, তখন আমরা শৌখিনদের উদ্দেশ্য বুঝতে পারি। তারা সচিবালয়ে হামলা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। যখন আমাদের ভাইরা এক পাশে গিয়ে শান্তিপূর্ণভাবে দাঁড়ায়, তখন তারা প্রথম আমাদের ভাইদের রক্তাক্ত করেছিল। এরপরে আমাদের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়কে বাঁচানোর জন্য, আমাদের ভাইদের বাঁচানোর জন্য আমাদেরকে যেতে হয় এবং আমরা সকলে মিলে ছাত্র জনতা ওই শকুনদেরকে প্রতিহত করেছি। আমাদের ভাইগুলো বলছে সেগুলো আনসাররা আঘাত করেছে, তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আমাদের 3 নম্বর দাবি এবং সেটা বিশেষ দাবি, এই ফ্যাসিবাদের দোসররা এখন পর্যন্ত সচিবালয় থেকে রাষ্ট্রীয় যে সকল প্রশাসনিক অবস্থানে আছে তাদেরকে চিহ্নিত করে ক্লিন অপারেশন পরিচালনা করতে হবে। ক্লিন অপারেশনের মাধ্যমে এইসব ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্রকারীদের অনতি বিলম্বে গ্রেপ্তার আনে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। বন্ধুগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি 5ই আগস্ট দিয়েছে, একটি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা কোনোভাবে ভয় পাবেন না। ছাত্র জনতা আপনাদের পাশে আছে, আপনারা শুধু জনবান্ধব কাজ করে যাবেন। যদি আপনারা জনগণের ভাষার বাইরে কথা বলেন তাহলে কিন্তু আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। এর মাধ্যমে আমরা জানিয়ে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ত্রাণ কার্যক্রম চলছে সেটিও চলমান থাকবে। দেশবাসীর জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লড়েছে, আগামী দিনে লড়বে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।